সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা হয়েছি নেত্রকোনার বিজয়পুরের পথে, যেখানে পাহাড়, প্রকৃতি আর সৌন্দর্য মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। গ্রামের কাছে পথ ধরে ধুলোমাখা রাস্তা আর সবুজের ঘেরা পরিবেশ, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। চারপাশে শুধু প্রকৃতির ডাক, পাখির ডাক, বাতাসের শস্য শব্দ আর বন্ধুরা মিলে আনন্দের গল্প। I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I'm never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the তো আমরা এখন ময়মনসিংহে বাইপাসে আমরা চলে যাব সেই গারো পাহাড়ে, সাদা পাহাড়, গারো পাহাড়। সবাই দেখি এই যে হুজুর আমাদের সঙ্গী যাচ্ছি আমরা সবাই, ঠিক আছে? সবাই সঙ্গে থাকো আজকে আমাদের সঙ্গে। রাস্তা জুড়ে কখনো ধান ক্ষেত, কখনো ছোট ছোট খাল পার হচ্ছি। মাঝে মাঝে বাইক থামিয়ে ছবি তুলছি, হাসি ঠাট্টা করছি। সত্যি বলতে কি, গ্রামের এই রাস্তা আর প্রকৃতির সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যায় না। তুমি ওই দিকে তাকাও। খালি উল্টা বসে যায়। আরেকটা আসছে গাড়ি ভাই। তো আমরা এই যে এই নৌকাতে পার হইলাম, এই যে এখন চলে যাচ্ছি, এদিক দিয়ে চলে যাব আমরা। এই যে রানা আসতেছে, ও একটু ছোলো, সব জায়গাতেও স্লো কাজকর্ম করে। এখানে আবার ওই যে নৌকার ভাড়া নাই। দেখেন কত উঁচা। তো এখান থেকে রওনা দিলাম। দেখেন এখানকার উপজাতিগুলি পিছে কি এইটা, হ্যাঁ ওয়াও, অনেক পুরাতন বাজার এটা। আমরা এখন বিজয়পুর, তো বিজয়পুর নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি, বিজয়পুর কোম্পানি সদর। তো সামনে গেলে পাহাড়, বাট আমরা এখন হুন্ডা নিয়ে ওদিক যাওয়া যাব না।
তো আমরা এই পথে যেতে পারবো না, নৌকা পথে যেতে হবে। এখানে গাড়ি পার্কিং। তো এই যে আমরা গামছা কিনলাম, তো এই যে নদী, আমরা এই নদীতে গোসল করব, অনেক এনজয় হবে। আমরা এখন নৌকাতে উঠলাম, তো এখন ইন্ডিয়ার পাস দিয়ে যাব। এটা হলো বিডিআর ক্যাম্প। অবশেষে আমরা পৌঁছে গেলাম নেত্রকোনার বিজয়পুরে। চারিদিকে ছোট ছোট টিলা আর পাহাড়ের ঢাল, বাতাসটা একদম ঠান্ডা, আর এখানকার প্রকৃতি এত সুন্দর যে মনে হয় বাংলাদেশেও কত অপূর্ব জায়গা লুকিয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি পাহাড়ি গ্রামে। তো পাহাড়ি গ্রামগুলি কেমন হয় ইন্ডিয়ার পাশে, এটা দেখাবো আপনাদেরকে এখন। এই যে পাহাড়ি গ্রাম, এটা ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়া বর্ডার। এই যে দেখেন পাহাড়, দেখেন কত উঁচু উঁচু পাহাড়। হ্যাঁ, আর এগুলো হলো ইন্ডিয়া গ্রাম। আমরা এখন এই যে গ্রামে যাব। চলেন ইন্ডিয়ার পাশে পাহাড়ি গ্রামগুলি কেমন হয় আজকে আপনাদেরকে দেখাবো। আমরা আসছি এখন একটা গ্রামে, পাহাড়িদের গ্রাম। তো এই গ্রামে আসছি পাহাড়িদের দেখতে আর কি, ওরা কিভাবে জীবনযাপন করে, কিভাবে পাহাড়ের পাশে থাকে, ওদের জীবনযাত্রা দেখতে আসছি আর কি। তো এই যে পাহাড়িদের বাড়ি কেমন দেখেন, এই একটা বাড়ি, বিশাল বড় একটা গ্রাম, পাহাড়িদের গ্রাম। এই দেখেন, পাহাড়িদের বাড়ি দেখেন, খুব সুন্দর একটা পাহাড়িদের গ্রাম, খালি পাথর। এই দেখেন বাড়িও একবারে। কত সুন্দর, তো দেখতেই পারলেন পাহাড়িদের গ্রামটা কিরকম, দেখেন কত সুন্দর। এই যে পাহাড়িদের বাড়ি, সুমন ভাই, অনেক সুন্দর। দেখালাম পাহাড়িদের গ্রাম ইন্ডিয়ার পাশে। এই যে আমরা পাহাড়ি গ্রাম থেকে আমি চলে যাচ্ছি। এই দেখেন পাহাড়ি গ্রামে এখান থেকে ছিলাম, দেখেন কত শক্ত মাটি, একদম পাথর, খুব চোকা। হ্যাঁ, এই দেখেন পাহাড়ি গ্রাম। এটা আমাদের নৌকা, আর এই যে এখন গোসল করার জন্য রেডি। আর দেখেন পানি কত ক্লিয়ার। বন্ধুদের সাথে কাটানো এই একটা দিন সত্যি মনে রাখার মতো। বিজয়পুর ভবন আমাদের মনে অনেক সুন্দর স্মৃতি তৈরি করে গেছে। যদি তোমরা প্রকৃতি ভালোবাসো তাহলে একবার বিজয়পুরে ঘুরে আসতে পারো। রুই মাছের মাথা সুমন ভাইয়ের জন্য দেখেন।
সাদা পাহাড়ের চাইতে একটা রাস্তা পড়ে, এই রাস্তাটা অনেক সুন্দর। চলে পড়ছি সাদা মাটির পাহাড় বিজয়পুরে। দেখেন কত সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে এই পাহাড়টা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।